নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাগত জানাই আমাদের চ্যানেলে গীতা রূপে। জীবন কি মাঝে মাঝে খুব কঠিন মনে হয়? চারিদিক সব কষ্ট আর সমস্যার কোনো সমাধান নেই। আমরা অনেকেই এমন মোড়ে এসে পড়ি যেখানে কোনো পথ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে আপনার প্রতিটি কষ্টের, প্রতিটি কান্না এবং প্রতিটি দোলাচলের সমাধান দিয়ে গেছে? হ্যাঁ, আজ আমরা আলোচনা করব এমন কিছু জীবন বদলে দেওয়ার অমূল্য বাণী ও তা গভীর ব্যাখ্যা নিয়ে, যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে চলেছে। পয়েন্ট 1, অতিরিক্ত রাগ এবং নিজের বিনাশ। মূল বাণী: ক্রোধাৎ ভবতি শতমোহাৎ ও স্মৃতিভীমন। সহজ অনুবাদ: অতিরিক্ত রাগ বা ক্রোধ থেকে মানুষ মনে মোহ বা মায়া জন্ম হয়। মোহ থেকে বৃদ্ধি ও স্মৃতিভ্রম ঘটে, আর বুদ্ধি নাশ হলে মানুষের সম্পূর্ণ পতন বা বিনাশ ঘটে। গভীর ব্যাখ্যা: বন্ধুরা, আমরা অনেক সময় রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি, যা এমন সিদ্ধান্ত নিয়ে নিই যা অন্যর জন্য সারা জীবন পস্তাতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেছেন যে রাগ হলো আমাদের ভেতরে সবচেয়ে বড় শত্রু। যখন আমরা রেগে যাই, তখন আমাদের সঠিক ও ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে যায়। তাই জীবনের যে কোনো কঠিন বা প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়াটাই হলো সবচেয়ে কষ্টে থেকে দূরে থাকার একমাত্র উপায়। পয়েন্ট 2, সন্দেহবাতিক মন এবং সুখের অভাব। মূল বাণী: সংশয়ন্ত বিনশতি ন্যায়ং লোকস্থতি সুখং শরণাত্মন। সহজ অনুবাদ: যে ব্যক্তি সবসময় সব কিছুতে সন্দেহ করে, তার বিনাশ নিশ্চিত। সন্দেহপ্রবণ মানুষের জন্য এক লোকের কোনো সুখ নেই, আর পরলোকেও কোনো সুখ নেই। গভীর ব্যাখ্যা: আমাদের সম্পর্কে ভাঙন বা মনের অশান্তি একটা বড় কারণ হলো সন্দেহ। শ্রীকৃষ্ণ বলেছেন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বা কোনো কাজ সফল হতে পারে না। আপনি যদি সারাক্ষণ নিজের ভাগ্যকে, নিজেই মানুষের কাছে কিংবা নিজের ক্ষমতাকে সন্দেহ করতে থাকেন, তবে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। জীবনকে সুন্দর করতে হলে সবার আগে নিজের উপর এবং ঈশ্বরের উপর অটুট বিশ্বাস রাখতে হবে। পয়েন্ট 3, কামনা, বাসনা এবং নরকের 3 দ্বার। মূল বাণী: ত্রিবিংদ নরকসদ্দর দ্বারং নাশক্তম কাম ক্রোধস্থল লোভস্য দেবী তয়ং তাজেত। অনুবাদ: কাম অতিরিক্ত লালসা, ক্রোধ রাগ এবং লোভ, এই 3টি হলো নরকের দ্বার, যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয়। তাই এই 3টি জিনিসকে সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত। গভীর ব্যাখ্যা: এখানে নরক বলতে কোনো কাল্পনিক জায়গার কথা বলা হয়নি, বরং আমাদের জীবনের অশান্তি ও নরক যন্ত্রণা সদৃশ পরিস্থিতিকে বোঝানো হয়েছে। যখন আমাদের মনে হয় অতিরিক্ত লোভ জন্মায় কিংবা কোনো কিছু পাওয়ার অন্ধ জেদ তৈরি হয়, তখন আমরা ভুল পথে বেছে নিই, আর এই ভুল পথ আমাদের জীবনের সব দুঃখ এবং কষ্ট ডেকে আনে। গীতা রূপে আমাদের শেখায় কিভাবে সীমিত চাহিদার মধ্যে থেকে পরম আনন্দ লাভ করা যায়। 8 নম্বর পয়েন্ট, ঈশ্বর ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। মূল বাণী: সর্বধরন্ত পতঙ্কি মামেঙ্ক শরৎ বজ্র অত্যন্ত পর্বত পালম্ব মহর্ষি মাত সচ। অনুবাদ: সমস্ত চিন্তা
দ্বিধা এবং কর্তব্য আমার উপর অপূর্ণ করে তুমি কেবল একমাত্র আমারই পরশানপূর্ণ হও। আমি তোমাকে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্ত করব। তুমি শোক করো না। গভীর ব্যাখ্যা। এটি গীতার অন্যতম এক পরম বাণী। জীবনে যখন কোনো পরিস্থিতি আসে যেখানে মানুষ আর কিছুই করা থাকে না, চারিদিকে সব রাস্তা বন্ধ হয়ে হয়, তখন শ্রীকৃষ্ণ বলেছেন, সব চিন্তা আমার উপরে ছেড়ে দাও। এর অর্থ এই নয় যে আপনি কাজ করা বন্ধ করে দেবেন। এর অর্থ হলো আপনার জীবনের দায়িত্ব ভগবানের হাতে সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে হয়ে আপনার কাজটুকু করে যান। যখন আপনি বিশ্বাস করবেন যে পরমেশ্বর আপনার সাথে আছে, তখন পৃথিবীর কোনো কষ্টই আপনাকে আর স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীগুলো থেকে আমরা বুঝলাম যে কষ্টের সমাধান বাইরের পৃথিবীতে নয়, লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যে। দৃষ্টিভঙ্গির মধ্যে গীতার বাণীর এই রূপ যদি আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রয়োগ করতে পারেন, তবে কোনো সমস্যার আপনাকে আর আটকা রাখতে পারবে না। আজকের কোন বাণীটি আপনার মনে সবচেয়ে কাজে লেগেছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলো ছড়িয়ে দিন। আর হ্যাঁ, এই রকম আরও আধ্যাত্মিক ও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেল গীতারূপকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।